আজকে নাকি বিজেপি মনোজ বার্মা এদের বলেছে ডাকাত একটা সিপি, ও বলেছে বিজেপি ভাঙবে, বিধানসভা ভাঙে মমতা, বিজেপি ভাঙে না। এই বিধানসভায় বিজেপি 26-এ আসবে, এটা হেরিটেজ। আমরা ভাঙি না, মমতা ভাঙে। কলকাতা পুলিশ তো ডিএ পায় না, কলকাতা পার্সেন্ট ডিএ পায় না, কলকাতা পুলিশ আর কলকাতা পুলিশ তো মদ্যপান দেখা যাচ্ছে, মদ বেচছে মমতা ব্যানার্জি, ওই জন্য দেখা যাচ্ছে। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি এই কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। ও কংগ্রেস তৃণমূলে এসেছে, কংগ্রেসে কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপিতে দিয়েছে। আবার হয়তো অন্য কোনো দলে যাওয়ার রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য পার্টিতে যেতে পারে। এই রিকোয়েস্ট করুন। মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল, কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে, টাটাকে তাড়িয়েছে, কোনদিন হতো না। আমরা বিধানসভা ভাঙচুর করবো, আমরা মমতা ব্যানার্জি নাকি? আমরা আশিস ব্যানার্জি? আমরা জ্যোতিপ্রিয় মল্লিক নাকি? বিধানসভা হেরিটেজ, পাবলিক প্রপার্টি। মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা ওই জন্য বলেছিল আমি ব্যাড এম ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি দাঁড়াননি, প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি। ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82-র এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর আমি 95। নতুন দলের অফার আসবে। ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাড় ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি এই কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। ও কংগ্রেস তৃণমূলে এসেছে, কংগ্রেসে কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপিতে দিয়েছে। আবার হয়তো অন্য কোনো দলে যাওয়ার রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য পার্টিতে যেতে পারে। এই রিকোয়েস্ট করুন। মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল, কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে, টাটাকে তাড়িয়েছে, কোনদিন হতো না। আমরা বিধানসভা ভাঙচুর করবো, আমরা মমতা ব্যানার্জি নাকি? আমরা আশিস ব্যানার্জি? আমরা জ্যোতিপ্রিয় মল্লিক নাকি? বিধানসভা হেরিটেজ, পাবলিক প্রপার্টি। মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা ওই জন্য বলেছিল আমি ব্যাড এম ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি দাঁড়াননি, প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি। ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82-র এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর আমি 95। নতুন দলের অফার আসবে। ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 98 সালে কংগ্রেস ঘাড় ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। গোটা পৃথিবীর ইতিহাসে
সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বেইমানি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।